ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে সপ্তাহব্যাপী শৈল্পিক আলোকচিত্র প্রদর্শনী। স্টুডিও আর্ট শিরোনামে এই প্রদর্শনী আয়োজন করেছে স্টুডিও ক্রিয়েশন। অতি সাধারণ কিছু মুহূর্ত একজন আলোকচিত্রী বন্দী করেছেন তার ক্যামেরায়, তবে তার শিল্পকৌশলের অপরূপ ছোঁয়াই যেন হয়ে উঠেছে অসাধারণ। তেমনই একজন আলোকচিত্র শিল্পী জাহিদুর রহমান বিপ্লব, যিনি আলোকচিত্রকে নেশা থেকে করে তুলেছেন পেশা হিসেবে। 2003 সালে জীবিকার তাগিদে কাঁধে তুলে নেন মাত্র 7,500 টাকার একটি ক্যামেরা। তখন থেকেই নিয়মিত ছবি তুলে যাচ্ছেন এই শিল্পী। তার তোলা ছবির সংখ্যাও নেহাতি কম নয়। সেসব ছবি থেকে বেছে বেছে মোট 40টি ছবি নিয়ে চলছে জাহিদুর রহমান বিপ্লবের তৃতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। 14 অক্টোবর ধানমন্ডির দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয় স্টুডিও আর্ট শিরোনামে। মডেল ফটোগ্রাফির পাশাপাশি ভিন্ন ধাঁচের কিছু ছবিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিভিন্ন সময় এক একজন মডেলের হরেক রকমের ভঙ্গিতে তোলা আকর্ষণীয় এইসব ছবি প্রদর্শনীকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। আর তার পাশাপাশি কিছু পরিচিত মুখের ছবি তো রয়েছেই। আলোকচিত্রকে আরও বেশি সুদূর প্রসারী ও এর শিল্পকৌশলকে সবার কাছে সহজ করে তুলে ধরতেই শিল্পীর এই প্রয়াস। আমি খুব ভালোভাবেই বলতে পারি এই ছবিগুলো জাজ করার মতো ওই মেন্টালিটি বা ওই মাথা, ওই মেধা, ওই ক্যাপাসিটি অনেকের নাই। এটা এভারেজ 10টা মানুষের ছবি যেটা, সেটাই। অনেকে ভাববে এটা ফটোশপে করে, বাট এটা ফটোশপের 5% কাজ, ফটোশপের 5% কাজও আমার ছবিগুলোর ভিতরে নাই। আমি 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করছি একটা ছবির জন্য। হয়তো আমি সেই ছবিটা ইউজ করি নাই। জাস্ট 1 বছর আমি চেষ্টা করছি কিছু কাজ করার জন্য, এবং 1 বছরের মোটামুটি আজকের এই 40টা ছবি। স্টুডিও ক্রিয়েশনের আয়োজনে দৃক গ্যালারির এই শৈল্পিক আলোকচিত্র প্রদর্শনী চলবে 20 অক্টোবর পর্যন্ত। ডাক্তার জগনানন্দ রায়ের 2টি অ্যালবামের মোড়ক উন্মোচন ও সঙ্গীত অনুষ্ঠান হয়ে গেল সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালের অডিটোরিয়ামে। ডাক্তার জগদানন্দ রায়